সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, যারা কয়েনএক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন এবং যারা নিয়মিত মাইনিং করেছিলেন তাদের যাদের কয়েন সংখ্যা বেশি, হ্যাঁ, তারা কিন্তু খুবই হ্যাপি। কারণ হচ্ছে CoinX বা CNX যে টোকেনটা আছে এটা কিন্তু অলরেডি এল ব্যাংকে লিস্টেড হয়েছে আজকে, ঠিক আছে, এবং কয়েন মার্কেট ক্যাপে কিন্তু অনেক আগেই লিস্টেড হয়েছে। এবং এই দেখেন আমি আপনাদের লাইভে দেখাচ্ছি, এই যে আমি কয়েন মার্কেট এল ব্যাংক আসলাম, ঠিক আছে, এটা কিন্তু আপনার 0.038 সেন্টে লিস্টেড হয়েছিল, ঠিক আছে, এবং আপনার এটা একদম 10 সেন্ট যা হিট খাইছে, ঠিক আছে। আর বর্তমান ভ্যালু আছে হচ্ছে 0.039, অর্থাৎ 4 সেন্ট, অর্থাৎ বাংলায় 4 টাকার উপরে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের জন্য খুবই খুশি খবর। যারা এখানে নিয়মিত মাইনিং করছেন তাদের টোকেন সংখ্যা কিন্তু অনেক। আর যারা অল্প দিন মাইনিং করছেন তাদের টোকেন সংখ্যা এখন অনেক কম পাইতেছেন, ঠিক আছে। যারা আগে থেকে মাইনিং করছেন, কারণ প্রথম প্রথম কিন্তু মাইনিং সাইট গুলো প্রচুর পরিমাণে টোকেন দিয়ে থাকে, ঠিক আছে। আর লাস্টের দিকে যারা জয়েন করছেন তারা টোকেন সংখ্যা অনেক কম। বাট তারপর আমি বলবো আপনারা কি করবেন, নিয়মিত মাইনিং করতে থাকেন, কারণ এখন অনেকদিন মাইনিং করা যাবে, ঠিক আছে। আর এই টোকেন গুলো আমাদের যে মেন অ্যাপস আছে যেখানে আমরা মাইনিং করতেছি CoinX, হ্যাঁ, এখান থেকে যদি আমরা টোকেন গুলো উইথড্র করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের এই CoinX এরই আর একটা তারা ওয়ালেট নিয়ে আসছে, সেটার নাম হচ্ছে CoinX ওয়ালেট বা CNX ওয়ালেট। সো আমাদের সর্বপ্রথম কি করতে হবে, CoinX ওয়ালেট বা CNX ওয়ালেট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে তার একটা আপডেট দিলে তারপর আমরা এই মাইনিং অ্যাপস থেকে এই আমাদের যে কয়েন গুলো আছে এগুলো আমরা CoinX ওয়ালেট বা CNX ওয়ালেটে উইথড্র করতে পারবো, এবং ওখান থেকে উইথড্র করে আমরা এল ব্যাংকে নিয়ে ওখানে আমরা বাই সেল করে আমরা কিন্তু ইউএসডিটি তে কনভার্ট করতে পারবো, ঠিক আছে। সো আমাদের আজকে মেন টপিক হচ্ছে কিভাবে আমরা CoinX ওয়ালেট বা CNX ওয়ালেট ক্রিয়েট করব। আর আমরা যেটাতে মাইনিং করতেছি এটা কিন্তু জাস্ট CoinX, আমরা এখানে মাইনিং অ্যাপস এটা, ঠিক আছে। সো আমরা ওয়ালেটটা কিভাবে ক্রিয়েট করব। আর যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান নতুন ভাবে তাহলে ক্রিয়েট করতে পারেন। এখন অল্প পরিমাণ টোকেন দিচ্ছে, হ্যাঁ, যদি মনে করেন যেহেতু এখানে সময় লাগে না, 24 ঘন্টা পর পরে একবার এসে আপনার মাইনিং স্টার্ট করতে হয়। সো আপনারা করতে পারেন, কারণ ভবিষ্যতের জন্য এগুলো রেখে দেন, কারণ ভবিষ্যতে এগুলো কিন্তু ভালো পরিমাণে প্রফিট দিবে। কারণ এখন ক্রিপ্টো বাজারটা খুব ডাউন সিজন যাচ্ছে, কিন্তু এটা মনে রাখেন এই বছরই আহ পুরো ক্রিপ্টো মার্কেটটা ঠিক হয়ে যাবে। যেমন বিটিসি কিন্তু 16,000 ডলার ছিল, এখন কিন্তু এই কয়েকদিনের ভিতর বেড়ে কিন্তু 21,000 ডলারে গেছে, ঠিক আছে। যদি 30-40 হাজার ডলার যায় পুরো মার্কেট কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। সো আমি বলবো যদি আপনারা করতে চান, এখানে মাইনিং করতে চান, সেটার আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও লিঙ্ক, ওটা দেখে থেকে মাইনিং করেন। আর যারা আপনার মাইনিং করতেছেন অলরেডি, হ্যাঁ, তারা দয়া করে যে ওয়ালেটের কথাটা বললাম কিভাবে এটা ক্রিয়েট করবেন, এটা কিন্তু 100% ক্রিয়েট করতে হবে, কারণ এই মাইনিং টোকেন গুলো আমাদের ওই ওয়ালেটে প্রথমে উইথড্র করে নিতে হবে। তারপরে ওখান থেকে আমরা এল ব্যাংকে নিতে পারবো যখন আপডেট আসবে, ঠিক আছে। সো নতুন কেউ করলে এই ওয়ালেটটা ক্রিয়েট করবেন এবং পুরাতন উভয় এই ওয়ালেট ক্রিয়েট করবেন। আর নতুনরা বিশেষ করে যদি মাইনিং করতে চান মাইনিং সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি দুইটারই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ভিডিও দেখে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন, ঠিক আছে। সো আমরা প্রথমে কিভাবে CoinX ওয়ালেট বা CNX ওয়ালেট ক্রিয়েট করব সেটার স্ক্রিনশট আমার কাছে আছে, আমি স্ক্রিনশট দেখিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে আপনাদের একটা কথা বলে রাখি, যারা CoinX ওয়ালেট বা CNX ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রাম চ্যানেলে এটা লিংক দেওয়া থাকবে যে CoinX ওয়ালেট রেজিস্ট্রেশন লিংক, ওখানে ক্লিক করে ওয়ালেটটা ক্রিয়েট করে নেন, ঠিক আছে। যখন আপনারা CoinX ওয়ালেট রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন জাস্ট দেখেন এখানে আপনাদের কি করতে হবে, আপনাদের একদম নিচে একটা অপশন দেখবেন, ক্লিক হিয়ার টু সাইন আপ, এখানে ক্লিক করবেন। যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি না, লগ ইন আগে করবো না, আমাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে। সো ক্লিক হিয়ার টু সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট আপনারা কি করবেন, প্রথমে আপনাদের ইমেলটা বসা দিবেন, এখানে আপনাদের ইমেলটা বসা দিবেন, এখানে একটা পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড এখানে বসা দিবেন। আর পাসওয়ার্ডটা সর্বনিম্ন 8 সংখ্যার বসাতে হবে, ঠিক আছে। দেওয়ার পর কি করবেন, জাস্ট দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আপনাদের শো করবে যে সেভ পাসওয়ার্ড। আপনারা চাইলে
পাসওয়ার্ডটা সেভও করে নিতে পারেন, ঠিক আছে? যখন এরকম ইন্টারফেস আসবে জাস্ট আপনারা কি করবেন, এই যে ফুল নেমের জায়গায় আপনাদের ভোটার আইডি কার্ডের ফুল নেমটা বসা দিবেন, ঠিক আছে? তারপরে যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের কান্ট্রি, যেমন আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে BD+880, ঠিক আছে? এখানে ক্লিক করলে শো করবে। আপনারা ওখান থেকে সার্চ দিয়ে বের করে আমাদের BD+880 এটা বসিয়ে দিবেন। তারপর কি করবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন, 0 বাদ দিয়ে 10টা সংখ্যা যে ওটা বসা দিবেন। তারপর কি করবেন, এখানে আপনাদের জন্ম তারিখটা বসা দিবেন। বসা দেওয়ার পরে আপনারা জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, ঠিক আছে? এই পেজের নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনাদের এখানে এই যে নিচের দিকে আসলে তারপরে চাবে হচ্ছে আপনাদের কান্ট্রি, ঠিক আছে? জাস্ট কি করবেন, এই যে এখানে ক্লিক করে আপনাদের বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে কি বলছে, স্টেট নেম, আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে যে একটা অ্যাড্রেস আছে, যেমন আমার হচ্ছে গ্রাম বেংনাই ডাকঘর মাছপাড়া সিরাজগঞ্জ রায়গঞ্জ। হ্যাঁ, জাস্ট কি করবেন, আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে আপনার অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা এখানে বসা দিবেন। বসা দেওয়ার পরে কি করবেন, জিপ কোড, এখানে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে পোস্ট কোড বা জিপ কোডটা আছে এখানে বসা দিবেন। আর হাউস নাম্বার এটা না বসালেও চলবে, সমস্যা নেই। তারপরে রিজনের জায়গায় কি বসাবেন, যেমন আমার হচ্ছে বিভাগ রাজশাহী। হ্যাঁ, আর অনেকে ঢাকা, যার যে বিভাগ সেই বিভাগটা এখানে বসা দিবেন। বসা দেওয়ার পরে জাস্ট এখানে কি করবেন, এখানে হচ্ছে আপনার সম্পর্কে কিছু লিখবেন, আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু লিখবেন, ঠিক আছে? আপনি হলো ছাত্র হন, ছাত্র বিষয়ে কিছু লিখবেন, বা যে পেশায় থাকেন সেই পেশার কিছু লিখে জাস্ট কি করবেন, নিচে একটা অপশন আছে কমপ্লিট ইওর অ্যাকাউন্ট। হ্যাঁ, জাস্ট আপনারা এই কমপ্লিট ইওর অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট কি করবেন, এখন আপনারা এই যে ওকে যে অপশন আছে জাস্ট এই যে ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে যে ওয়েটিং ফর ভেরিফিকেশন, অর্থাৎ বলতেছে যে ভেরিফিকেশনের জন্য ওয়েট করুন, ভেরিফিকেশন ইজ প্রোগ্রেস, মানে ভেরিফিকেশন প্রোগ্রেসের ভিতরে আছে, ঠিক আছে? তারপর নিচে কি লেখছে, ইউ উইল রিসিভ অ্যান ইমেইল ওয়ান্স, না আপনি একটি ইমেইল রিসিভ করবেন, হুই সরি উই হ্যাভ ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট, যখন আমরা আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করব। দিস টেক্স আপ টু 24 আওয়ার্স, অর্থাৎ এটা ভেরিফাই করতে 24 ঘন্টা সময় লাগবে। আর যে আপনার ইমেইলে যে একটা মেল যাবে এটা কিন্তু সাথে সাথে যেতে পারে, 10 মিনিট পরে যেতে পারে, 15 মিনিট পরেও যেতে পারে, যেমন আমার 5 মিনিট পরে গিয়েছিল, ঠিক আছে? কিরকম ইমেল যাবে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, সাপোর্ট, এই সাপোর্ট ইমেল ভেরিফিকেশন ইনস্ট্রাকশন, ঠিক আছে? এরকম ইমেল আসবে। যদি এখানে সরাসরি না আসে তাহলে কি করুন, থ্রি ডট অপশনে ক্লিক করে, যেমন এখানে আছে কি আপনার প্রাইমারি আছে, আহ, এই যে প্রাইমারি আছে, প্রমোশন আছে, এগুলোতে একটু চেক করবেন। তারপরে আরেকটু নিচে দিয়ে আসলে ইম্পর্টেন্ট, নিচে দিকে স্প্যাম ফোল্ডার, এখানে চেক করবেন যদি সরাসরি আপনাদের ইমেলটা না আসে, ঠিক আছে? আর আসলে তো আর চেক করার দরকার নেই। পরে কি করবেন, আপনারা জাস্ট সাপোর্ট ইমেল ভেরিফিকেশন ইনস্ট্রাকশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ইমেল ভেরিফিকেশন। জাস্ট স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, ঠিক আছে? নিচের দিকে আসার পরে জাস্ট কি করবেন, এই যে ভেরিফাই ইমেল, হ্যাঁ, জাস্ট এই ভেরিফাই ইমেলে ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? জাস্ট দেখেন একদম উপরে একটু খেয়াল করেন, এই যে এখানে ছোট করে একটা অপশন আছে, হ্যাঁ, ভেরিফাইড ইউর ইমেল, ঠিক আছে? জাস্ট আপনাদের সামনে এরকম একটা লেখা আসবে, হ্যাঁ, তার মানে আপনাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। সো এই পর্যন্ত এখানে কাজ শেষ। এখন আপনারা কি করবেন, জাস্ট এই যে আপনাদের যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, হ্যাঁ, ওটাতে সরাসরি বের হয়ে যাবেন, আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। এবং আপনারা চাইলে ওটা ওই যে উপরে থ্রি ডট যে একটা অপশন আছে ওখানে ক্লিক করে এটা আপনারা অ্যাড গুগল ক্রোম করে অ্যাপস হিসেবে রেখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসি মেন কথায়। দেখেন, আপনারা এখানে যারা শুরু থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন তাদের অনেকের কিন্তু 20,000, 15,000, 5,000 কয়েন, কারণ প্রথমে এগুলো সাইট প্রচুর পরিমাণে টোকেন দেয়, ঠিক আছে? ফ্রি বা মাইনিং স্পিড বেশি থাকে। যদি আমরা শুরু থেকে এখানে কাজ করতাম তাহলে কিন্তু আমাদের আজ মোটামুটি ভালো পরিমাণে টোকেন থাকতো, ঠিক আছে? আমরা লাস্টের দিকে জয়েন হয়েছি যার কারণে আমাদের প্রত্যেকের টোকেন সংখ্যা কিন্তু অনেক কম। এখন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনারা নিয়মিত মাইনিং করেন, যেহেতু টোকেন গুলো লিস্টেড, ভবিষ্যতে কিন্তু এগুলো পরিমাণে প্রচুর পরিমাণে আমাদের প্রফিট দেওয়া যাবে, ঠিক আছে? আর যারা করেন না চাইলে তারা করতে পারেন। আর যারা করেন না এবং করেছেন উভয়ই কিন্তু আপনার কয়েন এক্স যে ওয়ালেট এটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? মাইনিং অ্যাপস থেকে উইথড্র নিতে গেলে অবশ্যই আমাদের এটা ক্রিয়েট করতে হবে, কারণ টোকেন গুলো আগে প্রথমে ওয়ালেটে উইথড্র করে নিয়ে পরে আপনার যখন আপডেট আসবে তখন আমরা
এল ব্যাংকে উইথড্র নিতে পারবো। ঠিক আছে, সো আপনারা এতটুকু পর্যন্ত কাজ করে রাখেন, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। সো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর টেলিগ্রাম চ্যানেল সকলে জয়েন হবেন। সো আল্লাহ হাফেজ।